নির্বাচন সন্নিকটে, ছুটির দিনেও তাই থেমে নেই প্রচার প্রচারণা। দুপুরের মধ্যেই বড়দিনের শুভেচ্ছা জানাতে সিলেটের নয়া সড়কের চার্চে হাজির হন সিলেট ১ আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের একে আব্দুল মোমেন এবং বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির। পারস্পরিক কুশল বিনিময়ের পরই তারা জড়িয়ে পড়েন বিতর্কে। সিলেট ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী থেকে সরাসরি আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী প্রসঙ্গ টেনে উন্নয়নের স্বার্থে খন্দকার আব্দুল মুক্তাদিরকেও আওয়ামী লীগে আসার আহ্বান জানান আব্দুল মোমেন। জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির জানতে চান প্রতিদ্বন্দ্বীর ঘুম ভালো হয়েছে কিনা। এ সময় বিএনপির প্রার্থী অভিযোগ করেন পুলিশকে ব্যবহার করে ক্ষমতাসীন দল তার কর্মীদের হয়রানি করছে। জবাবে আওয়ামী লীগের প্রার্থী বলেন উদ্দেশ্যমূলকভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজের কাজ করছে। বচসার পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায়ও একই কথা বলেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। সরকারি দলও জানে যে ভোটের হিসাবে আমাদের সাথে পারবে না, সেই জন্য ৩০ তারিখের আগেই আমাদের নেতাকর্মীদের মাঠ ছাড়া করার জন্য ওরা মরিয়া হয়ে উঠেছে। নির্ঘাত পরাজয় হবে, সেই জন্য হতাশার প্রেক্ষিতে তারা আমাদের উপরে এই জিনিসগুলো হিংসা প্রতিহিংসা হিংসার দিকে তারা গেছেন। আমাদের জন্য কোনো সমর্থন তাদের এই প্রতিহিংসা তাদের এই হিংসার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন না নেয়। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। আমরা